কথা রাখলেন মুখ্যমন্ত্রী। বাঁকুড়ার সন্তানহারা পরিবার পেল আবাসের টাকা। অ্যাকাউন্টে ঢুকেছে প্রথম কিস্তির ৬০,০০০ টাকা। ২০২৩ সালের ৩০শে সেপ্টেম্বর বিষ্ণুপুর ব্লকের বড়ামারা গ্রামের রোহন সর্দার, নিশা সর্দার, অঙ্কুশ সর্দার ৩ শিশু উঠোনে খেলা করার সময় মাটির দেয়াল চাপা পড়ে তাদের মৃত্যু হয়। পরিবারের অভিযোগ ছিল, আবাস যোজনার লিস্টে নাম থাকা সত্ত্বেও কেন্দ্রীয় বঞ্চনার জন্য তারা বাড়ি তৈরি করতে পারেনি। বাড়ি তৈরি করতে পারলে হয়তো তাদের শিশুদের হারাতে হতো না। দেয়াল চাপা পড়ে মৃত সন্তানদের সৎকার করেই বাড়ির জন্য টাকা চাইতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে দিল্লি উড়ে গিয়েছিলেন ৩ হতভাগ্য পিতা। কিন্তু তাদের কাতর আর্জি শোনেননি মোদী সরকার। তবে কথা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বাড়ি প্রকল্পে ১২ লক্ষ উপভোক্তার বাড়ির জন্য প্রথম কিস্তির টাকা ঢুকতে শুরু করেছে। এই লিস্টে নাম রয়েছে বড়ামারা গ্রামের সন্তানহারা ৩ পিতা জয়দেব সর্দার, প্রশান্ত সর্দার ও চণ্ডী সর্দারের। সন্তান হারানোর বেদনার মাঝেই তাদের মনে এক টুকরো খুশির ছোঁয়া প্রথম কিস্তির ৬০,০০০ টাকা পেয়ে। সন্তানহারাদের দাবি, আমরা সন্তানদের আর ফিরে পাবো না। আবাস তালিকায় নাম থাকা সত্ত্বেও আমরা পাকা বাড়ি পাইনি, তাহলে হয়তো আমাদের সন্তানহারা হতে হতো না। মুখ্যমন্ত্রী বাড়ির জন্য টাকা দিচ্ছেন, এতে আমরা খুশি। সন্তানহারা ৩ পিতার মধ্যে দুজনের অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা ঢুকেছে। জয়দেব সর্দারের টাকা এখনো ঢোকেনি, তবে মহকুমা শাসক জানিয়েছেন জয়দেব বাবুরও টাকা ২-১ দিনের মধ্যেই ঢুকে যাবে। টাকা দিলে হয়তো আজকে এই দিনটা হতো না। কারা টাকা দেয়? কেন্দ্র সরকার। তখন কি ঘর করলে আর এটা হতো না? না, ঘর করলে তখন হয়তো ঘর করে হয়, আর বাড়ি পাকা বাড়ি হয়ে যেত। পাকা বাড়িকে দিয়ে দেয়াল ধরে পড়তো। আর তারপর কেউ যোগাযোগ করেছিল তোমাদের সঙ্গে? আমার সঙ্গে এসেছিল তৃণমূল তরফ থেকে এসেছিল। এসে আমাদের অভিষেক মধ্যে আমাদের দিল্লিও নিয়ে গেছিল। দিল্লি কি করতে? দিল্লি এই যে আমাদের দুর্ঘটনা ঘটলো, মানে কি জন্য ঘটলো, টাকা দেওয়া দিল্লি সবাই কেনে টাকা দিল নি, টাকা দাবিতে গিয়েছিল। ঘরের দাবিতে। তারপর সেখানে গিয়েছিলাম টাকা আর ঘরের দাবিতে, কিন্তু তাতে ঘর দিল না। কে তোমাদের প্রতিশ্রুতি? যে আমাদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিলেন যে তোমাদের ঘর আমরা দেবো। সে আশায় ছিলাম যে কালকে আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। তার মধ্যে দুজনকার অ্যাকাউন্টে ঢুকেছে, আমার অ্যাকাউন্টে টাকা এখনো ঢুকেনি। তাই ওনারা বলেছেন 7 দিনের মধ্যে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেবে। এবার তো ঘর হবে। এবার ঘর হবে। খুশি? এবার এই ঘর পেলে আমরা খুশি। কষ্ট তো রয়েই গেছে। তবু কষ্ট তো এর মধ্যে রয়ে যাচ্ছে। ঘর পেলেও সে আমাদের একটা আবেগ মনের মধ্যে কষ্ট থাকছে, থেকেই থাকছে। বাচ্চাকে আর ফিরে পাওয়া যাচ্ছে না। তো তাতেও অনেক খুশি যে ঘরে সে পরবর্তীকালে এই দুর্ঘটনা ঘটবে না। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিক্রমজিৎ চ্যাটার্জি বলেন, কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কারণেই এই গরিব মানুষগুলি টাকা পায়নি। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই পরিবারগুলি বাড়ি পেল। সেই মমতাময়ী মা মমতা ব্যানার্জি গতকাল থেকে গরিব মানুষের অ্যাকাউন্টে 12 লক্ষ আবাস যোজনার অ্যাকাউন্টে টাকা ঢোকাতে শুরু করেছেন। ৬০,০০০ টাকা করে প্রথম কিস্তির টাকা পাওয়া যাচ্ছে। আপনারা জানেন, একটা ঘটনা ঘটেছিল বিষ্ণুপুর লোকসভা এলাকার মড়ার অঞ্চলের বড়ামারা গ্রামে। সেখানে দেওয়াল চাপা পড়ে 3 জন গরিব বাচ্চা মারা যায়। সেই বড়ামারা গ্রামের গরিব যে বাচ্চাগুলি মারা গিয়েছিল, তাদের পরিজনকে নিয়ে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি দিল্লিও গিয়েছিলেন। তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকতে শুরু করেছে। একজনের অ্যাকাউন্টে আমি যতটা এখনো অবধি খবর পেয়েছি টাকা ঢুকে গেছে, বাকিগুলোও ঢুকে যাবে। অন্যদিকে বিজেপির দাবি, আবাস যোজনা নিয়ে শাসক দলের দুর্নীতির কারণে ওই পরিবার এই দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। বিজেপি বিধায়ক দিবাকর খড়ামি বলেন, শাসক দলের নেতারা টাকা নিয়ে অযোগ্য ব্যক্তিদের আবাসের বাড়ি দিয়েছে, অথচ যাদের বাড়ি পাওয়ার যোগ্যতা রয়েছে তারা বাড়ি পায়নি। আমরা পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী থেকে মন্ত্রীদের বলতে শুনেছি যে কেন্দ্র বঞ্চনা করছে। আর যখনই বর্ষাকাল আসতো, বর্ষাকাল এলেই আমরা দেখেছি পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে হয়েছে, এমনকি বিষ্ণুপুর সাব ডিভিশনের মরার অঞ্চলেও হয়েছে এ ঘটনা। মাটির বাড়ি, সেই মাটির বাড়ি মাটি চাপা পড়ে, দেয়াল চাপা পড়ে মানুষের মৃত্যু হয়েছে। তখনই তৃণমূল কংগ্রেস ফের বলেছে কেন্দ্র দিচ্ছে না বলে এই মানুষটার প্রাণ চলে গেল। আর আমরা তখন বলতাম যে এই মানুষটার মৃত্যু হয়েছে তৃণমূল কংগ্রেস আবাস যোজনা নিয়ে দুর্নীতি করেছে।
তৃণমূল কংগ্রেস আবাস যোজনা যিনি যোগ্য ব্যক্তি, যিনি পাবার উপযুক্ত, তাকে না দিয়ে তিনি ঘরটি দিয়েছে তৃণমূলের নেতা নেত্রী বা কারো কাছ থেকে পয়সা নিয়ে। যাদের ঘর আছে, যাদের পাকা বাড়ি আছে, তারা 2বার 3বার পেয়ে গেছে। এই অভিযোগ আমরা বারবার করেছি। বিষ্ণুপুর মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, এতদিন পর্যন্ত সেভাবে আমরা তাদের সহযোগিতা করতে পারিনি। তারা অত্যন্ত দরিদ্র। বাংলার আবাস যোজনায় তাদের 1,30,000 টাকা করে দেওয়া হবে। হ্যাঁ, 2023 সালের সেপ্টেম্বর মাসে আমাদের বিষ্ণুপুর ব্লকের বড়ামারা গ্রামে একটি তপশিলি জাতি পরিবারের কাঁচা মাটির দেওয়াল চাপা পড়ে 3টি বাচ্চা মারা গিয়েছিল। সেই 3টি পরিবারই খুবই দরিদ্র এবং তাদের কাঁচা বাড়িতে বাস করেন। আমরা অনেক দিনই তাদেরকে কোনো সুবিধা দিতে পারিনি, কিন্তু বাংলার বাড়ি প্রকল্পে 3টে বাড়িকেই আমরা অন্তর্ভুক্ত করেছি এবং তাদের জন্য বাড়ি স্যাংশন হয়েছে। তাদের পরিবার 1,30,000 টাকা করে বাড়ি বানাবার জন্য পাবে। সন্তান হারানোর কষ্ট অপূরণীয়, তবুও আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়ে হাসি ফুটেছে সন্তানহারা পরিবারগুলির মুখে। বিষ্ণুপুর থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।